হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। আজকে আমরা ক্লাস 9-এর টেলস অফ ভোলা গ্র্যান্ডপা রিটেন বাই মনোজ দাস এই ছোট্ট গল্পটি আমরা পড়ব এবং তার বাংলা মানে খুব সহজে বোঝার চেষ্টা করব। তার সাথে সাথে যে ক্রিটিক্যাল বিষয়গুলি রয়েছে সেগুলো বোঝার চেষ্টা করব। কাজে তোমাদেরকে বলবো তোমরা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। চলো তাহলে শুরু করছি আজকের এই বিশেষ ভিডিও। দেখো, সর্বপ্রথম আমাদেরকে যে রাইটার বা অথার সেই সম্পর্কে আমরা জানবো। দেখো, লেখা আছে মনোজ দাস 1934, অর্থাৎ মনোজ দাস জন্মগ্রহণ করেছে 1934 সালে। ইজ অ্যান ইন্ডিয়ান অ্যাওয়ার্ডেড উইনিং বাইলিঙ্গুয়াল রাইটার হু রাইটস ইন উড়িয়া ইন ইংলিশ, যিনি উড়িয়া ভাষা এবং ইংরেজি ভাষা দুটি ভাষায় লিখেছেন। হি হ্যাজ রিটেন মেনি নোভেলস, শর্ট স্টোরিজ, পোয়েম, ট্রাভেলগস অ্যান্ড আর্টিকেলস অন হিস্ট্রি অ্যান্ড কালচার। তিনি বিভিন্ন ধরনের ছোট্ট গল্প, কবিতা, উপন্যাস এই ধরনের লেখালেখি লিখেছেন। এই টেলস অফ ভোলা গ্র্যান্ডপা আমরা যে পড়ব, এই ছোট্ট গল্পের মধ্যে কি কি ক্যারেক্টার আছে, কোন কোন ক্যারেক্টারকে আমরা এই গল্পের মধ্যে দেখতে পাবো। তো দেখো, সর্বপ্রথম যে ক্যারেক্টারকে আমরা দেখতে পাবো সেটা হচ্ছে ভোলা গ্র্যান্ডপা। ভোলা গ্র্যান্ডপা কে? তো ভোলা গ্র্যান্ডপা হচ্ছে একজন সিম্পল, ফরগেটফুল, অ্যাবসেন্ট মাইন্ডেড পারসন। তিনি ছোট্ট ছোট্ট ঘটনাগুলো খুব সহজেই ভুলে যেতেন। এখন এইমাত্র কি ঘটলো একটু পরে কিন্তু তিনি ভুলে যেতেন। এরকম ফরগেটফুল মাইন্ডেড তিনি ছিলেন এবং এই গল্পের মধ্যে আমরা দেখতে পাবো তিনি 95 বছর বয়সে তিনি মারা গেছেন। এরপর আমরা দেখব ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ। ভোলা গ্র্যান্ডপাস ওয়াইফ অর্থাৎ ভোলা দাদুর যে স্ত্রী ছিল তিনি কেমন ছিলেন? তো তিনি ছিলেন 15 ইয়ার্স ইয়ঙ্গার দ্যান হার হাজবেন্ড, অর্থাৎ তার যে স্বামী ছিল আমাদের ভোলা দাদু, সেই ভোলা দাদুর থেকে 15 বছর বয়সে কম। এবং তিনি খুব ভালো করে জানতেন যে ভোলা দাদু যে এই যে সামান্য সামান্য জিনিসগুলো ভুলে যেতেন, তিনি এটা খুব ভালো করে জানতেন। সেই জন্য তিনি বলে গেছেন বা বলেছেন, যখন আমাদের ভোলা দাদু মারা গেছেন তিনি ল্যামেন্টস বা আর্তনাদ করছেন বা কান্না করতে করে তিনি বলেছেন যে এই বৃদ্ধ মানুষটি হয়তো এখন শ্বাস নিঃশ্বাস নিতে হয়তো ভুলে গেছে। ওকে, দেখো 3 নম্বর ক্যারেক্টার হচ্ছে কি আমাদের ন্যারেটার, যিনি বর্ণনা করছেন, অর্থাৎ আমাদের রাইটারও বলতে পারবো, ন্যারেটারও বলতে পারবো। তো তিনি কেমন হচ্ছে, তিনি এত সুন্দরভাবে এই ছোট্ট গল্পটি বর্ণনা করেছেন যে আমাদের ভোলা দাদুর জীবনের সঙ্গে যে বিভিন্ন আনন্দদায়ক যে ঘটনাগুলো ঘটে গেছে তিনি নিজে প্রত্যক্ষদর্শী হিসাবে তিনি দেখে গেছেন এবং তিনি খুব কেয়ারফুলি আমাদের এই ঘটনাগুলি আমাদের এই গল্পের মধ্যে তিনি ফুটিয়ে তুলেছেন। তো এই হচ্ছে আমাদের ক্যারেক্টারের পার্ট। চলো তাহলে এবার আমরা মেন বিষয়বস্তু বা মেন যে গল্প সেটা আমরা পড়া শুরু করব। ওকে, দেখো প্রথম লাইন দেখো, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ। এটার মানে হচ্ছে ভোলা দাদু আর তার স্ত্রী থাকতেন আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে। অর্থাৎ এখানে আমাদের ন্যারেটার বা বর্ণনাকারী বা আমাদের রাইটার যিনি বলছেন তিনি কি বলছেন, ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী লিভড অ্যাট দ্য ওয়েস্টার্ন এন্ড অফ আওয়ার ভিলেজ, অর্থাৎ আমাদের গ্রামের পশ্চিম প্রান্তে বাস করতেন বা থাকতেন। আ লার্জ বোকাল ট্রি ওভারশ্যাডোড দেয়ার হার্ট, একটি বিরাট বকুল গাছ তাদের কুঁড়ো ঘরটিকে ছায়াচ্ছন্ন করে রাখতো। অর্থাৎ তাদের যে ছোট্ট কুঁড়ে ঘর ছিল সেই ছোট্ট কুঁড়ে ঘরের পাশে একটি বিরাট বকুল গাছ ছিল এবং সেই বকুল গাছটি তাদের ঘরটিকে ছায়া করে রাখতো। ইন দ্য বোকাল ট্রি, সেই বকুল গাছে লিভড আই স্মল ট্রুপ অফ মাঙ্কিজ, একটি ছোট্ট বাঁদরের দল বাস করত। কোন বকুল গাছে? যে বকুল গাছটি ভোলা দাদুর বাড়ির পাশেই ছিল। ভোলা গ্র্যান্ডপা অ্যান্ড হিজ ওয়াইফ, ভোলা দাদু এবং তার স্ত্রী ডিড নট মাইন্ড ইট, এই ব্যাপারে কোনো মাথা ঘামাতেন না। যে বকুল গাছ ছিল, বকুল গাছটা তাদের বাড়ি থেকে ছায়া করে রাখতো, সেই বকুল গাছে একটি ছোট্ট বাঁদরের দল বাস করত। এই যে বাঁদরের দল সেই বকুল গাছে বাস করতো, এই নিয়ে ভোলা দাদু এবং তার স্ত্রীর কোনো রকম মাথা ব্যথা ছিল না। অর্থাৎ বকুল গাছে বাঁদর বাস করতো আর তারা নিজের ছোট্ট কুঁড়ে ঘরে তারা বাস করতো, কোনো রকম ডিস্টার্ব তারা কাউকে করতো না। ওকে, নেক্সট প্যারা। ওয়ান মুনলিট নাইট, এক পূর্ণিমা রাত্রিতে বা এক জ্যোৎস্না ভরা রাত্রি, উই ওয়ার রিটার্নিং ফ্রম আ ফেস্টিভ্যাল, আমরা ফিরছিলাম একটি অনুষ্ঠান থেকে বা উৎসব থেকে বা বলতে পারো মেলা থেকে। ওকে, দ্য রোড ওয়াজ লং, যে রাস্তা দিয়ে আমরা ফিরছিলাম সেই রাস্তা ছিল অনেক লম্বা, অ্যান্ড ফগি, এবং কুয়াশায় পরিপূর্ণ। আই ওয়াজ রাইডিং, আমি চড়েছিলাম, অন দ্য ভিলেজ চৌকিদার সোলজার, আমাদের গ্রামের যে চৌকিদার ছিল সেই চৌকিদারের কাঁধে আমি চেপেছিলাম।
সাডেনলি হঠাৎ করে ভোলা গ্র্যান্ডপা লেট আউট আ লাউড ওয়েল, হঠাৎ করে ভোলা দাদু জোরে আর্তনাদ করে উঠলো, জোরে জোরে চিৎকার করতে লাগলো। এভরিওয়ান ইন ইউর পার্টি ওয়াজ সারপ্রাইজড, আমাদের দলের যে যে লোকগুলো ছিল সবাই কিন্তু চমকে গেল। উই হল্টেড, আমরা দাঁড়িয়ে গেলাম, থমকে গেলাম। ইনকোয়ারি রিভিলড দ্যাট, খোঁজ খবর নিয়ে জানা গেল যে ভোলা গ্র্যান্ডপা হ্যাড টেকেন হিজ গ্র্যান্ডসন টু দ্য ফেস্টিভ্যাল, ভোলা দাদু তার নাতিকে সেই মেলাতে বা উৎসবে নিয়ে গিয়েছিলেন। হি হ্যাড টাইটলি হেল্ড অন টু দ্য টু ফিঙ্গার্স অফ দ্য বয়, সে খুব শক্ত করে, অর্থাৎ ভোলা দাদু খুব শক্ত করে সেই ছোট্ট ছেলেটির আঙুলগুলোকে ধরেছিলেন। হি ডিড নট রিয়ালাইজড, তিনি বুঝতেই পারলেন না, হোয়েন দোজ ফিঙ্গার, কখন সেই আঙুল দুটি বা আঙুলগুলি স্লিপড আউট, ফসকে গেছে, পিছলে গেছে। অর্থাৎ এখানে বলতে চাইছে যে ভোলা দাদু তার নাতির আঙুলটি খুব শক্ত করে ধরেছিলেন এবং তিনি বুঝতেই পারেননি কখন সেই আঙুলগুলি তার হাত থেকে ফসকে গেছে। ভোলা গ্র্যান্ডপা ওয়াজ কন্টিনিউইং অ্যাজ বিফোর, ভোলা দাদু যথারীতি এগিয়ে চলছিলেন, অর্থাৎ ভোলা দাদু যেমনভাবে তার নাতির আঙুল ধরে হাঁটছিলেন ঠিক তেমনভাবেই তিনি হাঁটতে আছেন। দেন সামন আস্কড, তারপরে কেউ একজন তাকে জিজ্ঞাসা করলো, ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, হোয়াট হি ওয়াজ গ্রিপিং, তিনি কি ধরে আছেন, তিনি যে হাত ধরে আছেন সেরকম অবস্থাতেই তিনি হাঁটতে আছেন এবং এটা দেখে কেউ একজন তাকে জিজ্ঞাসা করছেন, ভোলা দাদু আপনি কি ধরে আছেন। হি রিমেম্বার হিজ গ্র্যান্ডসন, তখন তার নাতির কথা মনে পড়ে গেছে। অ্যান্ড এবং লেট আউট আ লাউড ওয়েল, এবং তিনি এক জোরে করে চিৎকার করতে শুরু করলেন, আমার নাতি কোথায় গেছে, নাতিকে আমি দেখতে পাচ্ছি না, এরকম। নেক্সট প্যারা কি আছে, মাই ফাদার চুজ, আমার বাবা খুঁজে নিয়েছিল, টু শার্প আইজ, অর্থাৎ তীক্ষ্ণ দৃষ্টি সম্পন্ন মানুষকে, মানুষকে, ফ্রম আওয়ার পার্টি, আমাদের দল থেকে, টু গো ব্যাক, ফিরে যাওয়ার জন্য, উইথ ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদুর সঙ্গে, টু দ্য ফেস্টিভ্যাল, সেই উৎসবে, অর্থাৎ যে মেলা থেকে বা উৎসব থেকে তারা ফিরছিল সেই মেলাতে ভোলা দাদুর সঙ্গে যাওয়ার জন্য তাদের দল থেকেই আমাদের রাইটার বা ন্যারেটারের বাবা দুজন তীক্ষ্ণ দৃষ্টি সম্পূর্ণ মানুষকে বেছে নিলেন এবং তাদেরকে বললেন তোমরা যাও ভোলা দাদুর সঙ্গে তার নাতিকে খোঁজার জন্য। দ্য গ্র্যান্ডসন ওয়াজ ফাউন্ড, তার নাতিকে পাওয়া গিয়েছিল, বিফোর আলং, কিছুক্ষণ পরেই খোঁজাখুঁজি করে দেখা গেল এবং তার নাতিকে পাওয়া গেল। কোথায় পাওয়া গেল, হি হ্যাড টেকেন আ কজি শেল্টার আন্ডার এ কাউস বেলি, অর্থাৎ এখানে বলতে চাইছে যে সেই ছোট্ট ছেলেটি একটা গরুর পেটের নিচে আরামদায়ক একটি আশ্রয় খুঁজে পেয়েছিল। অর্থাৎ এখানে আমরা বুঝতেই পারছি হয়তো বাচ্চাটিকে ঠান্ডা লেগে গেছিলো, ঠান্ডাতে একটা গরুর পেটের নিচে সেই বাচ্চাটি ঘুমিয়ে পড়েছিল। ওকে, এখানে সেই যে নাতিটা গরুর পেটের নিচে যে আশ্রয় নিয়েছিল বা ঘুমিয়ে পড়েছিল সেই ছবিটা তোমরা দেখতে পাচ্ছ। চলো নেক্সট প্যারা কি হয় দেখা যাক। আই রিমেম্বার অ্যানাদার ফানি ইনসিডেন্ট অ্যাবাউট ভোলা গ্র্যান্ডপা রিলেটেড বাই মাই ফাদার, অর্থাৎ এখানে বলতে চাইছি যে ভোলা দাদুকে নিয়ে আমার বাবার কাছে শোনা একটি খুব মজাদার ঘটনা আমার মনে পড়ে। ইট হ্যাড বিন আর রেনি আফটারনুন, এটা ছিল একটি বৃষ্টির বিকেল, অর্থাৎ যে বৃষ্টি হচ্ছিল বৈকালবেলায়, সেই বৈকালবেলার একটি ঘটনা, একটা মজাদার ঘটনা মনে পড়ছে, যেটা আমাদের ন্যারেটার বা রাইটার শুনেছিলেন কোথা থেকে, বাই হিজ ফাদার, অর্থাৎ তার বাবার কাছ থেকে বা বাবার মুখ থেকে শোনা ভোলা দাদু সম্পর্কে একটি মজাদার ঘটনা এখানে আমরা শুনব। ভোলা গ্র্যান্ডপা, ভোলা দাদু, ওয়াইল্ড উইথ এক্সাইটমেন্ট, অর্থাৎ প্রচণ্ড উত্তেজিত হয়ে, অর্থাৎ জোরে চিৎকার করে উঠলো বা উত্তেজিত হয়ে উঠলো। কি বলছে, টোল্ড মাই ফাদার, আমার বাবাকে বলেছিল, অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং তাদের বন্ধুদেরকে, দ্যাট, যে হি হ্যাড সিন আ গ্যাং অফ পেরিটস, যে ভোলা দাদু একদল জলদস্যুকে দেখেছেন। দে ওয়ার বারিং আ লার্জ বক্স আন্ডার অন অফ দ্য স্যান্ডউইচ অন দ্য সিশোর বাই আওয়ার ভিলেজ, সেই জলদস্যুগুলো কি করছিল, এখানে আমাদের ভোলা দাদু বলছে যে তিনি একদল জলদস্যুকে দেখেছেন এবং তারা কি করছে, তারা আমাদের গ্রামের সমুদ্রের তীরবর্তী ধারে যে বালির যে ঢিবিগুলো আছে সেই ঢিবির নিচে একটি বড় বাক্সকে পুঁতছিল বা বাক্সটাকে বালির মধ্যে ঢেকে দিচ্ছিল। অ্যাট ওয়ান্স ফাদার, তখনই আমার বাবা, অ্যান্ড হিজ ফ্রেন্ড, এবং তার বন্ধুরা, স্টার্টেড লুকিং ফ্রম দ্য হিডেন ট্রেজার, তারা খুঁজতে শুরু করলো সেই গুপ্তধন, হিডেন ট্রেজার মানে হচ্ছে গুপ্তধন। ইভিনিং পাস্ট ওয়ান টু নাইট, সন্ধ্যা পেরিয়ে রাত্রি এলো। মুনলিট কেম ইন থ্রু দ্য ক্লাউডস,
মেঘের ফাঁক দিয়ে পূর্ণিমার আলো দেখা গেল, অর্থাৎ চাঁদের আলো দেখা গেল। এ প্যাক অফ জ্যাকিলস ওয়ার হাউলিং, একদল শেয়াল তখন চিৎকার করছিল। ইট ওয়াজ পাস্ট মিডনাইট, যখন মধ্যরাত্রি পেরিয়ে এলো। অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময় যখন মধ্যরাত্রি পাস্ট হয়ে গেল বা পেরিয়ে গেল, অ্যাট দিস পয়েন্ট অফ টাইম, এই সময়ে ভোলা গ্র্যান্ডপা কনফেসড, ভোলা দাদু স্বীকার করলেন বা তাদের সম্মুখে বললেন, কি বললেন? দ্যাট, যে দেয়ার ওয়াজ নো রিয়াল ট্রেজার, সেখানে কোনো রকম গুপ্তধন নেই। ইট ওয়াজ অল আ ড্রিম হুইচ হি হ্যাড ডিউরিং হিজ মিড ডে ন্যাপ, এটা ছিল একটি স্বপ্ন যেটা তিনি দুপুরের খাওয়ার পর ঘুমিয়ে ঘুমিয়ে দেখেছিলেন।